আসমানের দিকে রওনা হয়েছেন। যেই না সপ্তম আসমানে আল্লাহর নবী যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম এখানে বসে বসে বলতেছে, হ্যাঁ আমার কত পরে আসলো, আর এখন আমাকে রেখে দিয়ে ষষ্ঠ আসমান থেকে উপর দিকে হা হা করে উঠে চলে যাচ্ছে। এই কথা যেই না নবীজি শুনছেন, জিবরাইলকে বলছেন কি কথা বলেছে, আমি সপ্তম আসমানে যাচ্ছি, চেতে চেতে এই কথা বলতেছে। জিবরাইল আমিন নবীজিকে বলতেছে এই কথা বলতেছে মুসা আলাইহিস সালাম। বলে আল্লাহর সাথে এরকম করে বলে, বলে এই জন্যই তুমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে এগুলো কথা হলো র্যান্ডম হয়, আপনি টেনশন করলে চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন উপর থেকে নিচে আসছে আদম আলাইহিস সালামের কাছে, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা বাবা? বলতেছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সৃষ্টি করে তো জান্নাতে রাখছিল। হ্যাঁ রাখছিল। জান্নাতে রাখার পর আল্লাহ জান্নাতে সব খাওয়ার পারমিশন দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। আর আল্লাহ নিষেধ করেছিলেন না আপনাকে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের কাছে আপনি যাবেন না। আপনি পুরা জান্নাত ছুঁয়ে ওই গাছের কাছে কি দুঃখে গেছিলেন? যাই একটু ঝামেলায় ছেড়ে দিয়েছেন আমাদেরকে। দুনিয়ায় আসা লাগছে, দুনিয়ায় আসে এখন বিচার ফাইসালা মুসিবত কত কিছু, জান্নাত জাহান্নাম আপনার জন্য সব কিছু। দেখা দিছে কথা। মুসা আলাইহিস সালাম বাপরে ধরছে এরকম করে ঠাইসে ধরা। আদম আলাইহিস সালাম নরম। আদম আলাইহিস সালাম বলছেন বাছা ঠিক কথা বলেছো, তবে আমার একটা কথা আছে, তুমিও পয়গম্বর? আমিও পয়গম্বর। হ্যাঁ। বলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে কাউকে প্রেরণের কত হাজার বছর আগে তকদির লিখছে? বলে এটা তো জানা কথা, 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন তকদির লিখছে। আদম আলাইহিস সালাম বলছেন বাছা রে, আমার আসার 50,000 বছর আগে তকদির লেখা, আমি কি করব না করব, এখন জান্নাতে যাওয়ার পরে কাজ করা আমার দোষ নাকি? ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়া করতে বলছে, সাথে সাথে বালাম হাত তুলেছে, আয় রব্বুল আলামিন মুসাকে তুমি ধ্বংস করে দাও। গভীর মনোযোগে বলছেন, যেই না হাত তুলে দোয়া করছে